যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অপরাধের ঘটনায় আন্তর্জাতিক আইনের আওতায় পদক্ষেপ নিতে ইরানকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মন্তব্য করেছেন দেশটির আইনি প্রতিনিধি দলের প্রধান। খবর IRN এর। নয়াদিল্লিতে অনুষ্ঠিত একাদশ ব্রিক্স আইনি ফোরামের ফাঁকে ইরানের জুডিশিয়ারি বার অ্যাসোসিয়েশন সেন্টারের প্রধান হাসান আবদুলিয়ান পুরের সঙ্গে দক্ষিণ আফ্রিকান আইনি প্রতিনিধি দলের প্রধান ম্যাকিনির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে এই দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আইনি সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বৈঠকে আবদুলিয়ানপুর ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগে ইসরায়েলি নেতাদের বিচারের আওতায় আনতে দক্ষিণ আফ্রিকার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে আইনি সহযোগিতা শুধু আলোচনা ও মতবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটিকে বাস্তব ও ধারাবাহিক পদক্ষেপে রূপ দিতে হবে। জবাবে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের প্রধান ইরানি জনগণের প্রতি তার সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি ইরানের বিরুদ্ধে চালানো আগ্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আন্তর্জাতিক আইনি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলার প্রসঙ্গ উল্লেখ করেন। ম্যাকিনি বলেন, আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার যে অভিজ্ঞতা রয়েছে তা কাজে লাগিয়ে ইরানের সঙ্গে সহযোগিতা করা যেতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অপরাধের বিষয়ে আইনি পদক্ষেপের ক্ষেত্রেও তেহরানের সঙ্গে কাজ করতে দক্ষিণ আফ্রিকা প্রস্তুত বলে তিনি জানান।